আসসালামু আলাইকুম। ভেরিটো ফাইল আপনাকে যুক্ত করা হয়েছে বা আপনি বলেন। ওটার উচ্চারণটা ক্লিয়ার হ্যাঁ, করতে পারছি জি না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা জি, কেমন আছেন ভাই? ভালো আছি। আশা করি আপনিও ভালো। আ বলেন তাহলে। জি। আচ্ছা আমি এই ক্ষেত্রে একদম নবীন। আমি এরকম প্ল্যাটফর্মে বা এরকম কথা বলতেছি ১ম আজকে এভাবে আরকি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনার কয়েকটা ভিডিও দেখছি। মাঝে মধ্যে আপনি খুব রেগে যান। তো আমি আপনাকে এটাই বলব আরকি যে এট লিস্ট আমার সাথে একটু রাইখেন না ভাই। কারণ আমি হচ্ছে একদম নবীন তো। অনেক বেসিক প্রশ্ন আছে রেগে করে গেলে ফেলতে সমস্যা পারি। ভাই না রেগে গেলে সমস্যা নেই। সমস্যাটা কোথায়? না সমস্যা সমস্যা কোথায়? নেই। জাস্ট মানে এটা এটা মানুষ এটা এটা তো উম মানুষের একটা মানে আমি তো ভাই নবী রাসূল না, তাই না? যে বা হ্যাঁ, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, হ্যাঁ। আপনাকে কনভিন্স করার মতো কোনো ঠেকাও তো আমার নাই ভাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। রাখতেই না, পারি। বা আমার না যদি মেজাজ আসলে কি খারাপ হয় এটা রাখতেই কি পারি। জাস্ট হচ্ছে বললাম কারণ হচ্ছে কি মানুষের মন তো একটু নমনীয়তা পেতে তো সবাই চায়। এটার জন্যই আরকি। আচ্ছা। ঠিক আছে চেষ্টা আচ্ছা। করব কিন্তু মানে তার গ্যারান্টি দিতে হ্যাঁ, হ্যাঁ, পারতেছি না হ্যাঁ। ভাই। আপনি ওয়ার্নিং দিলে আমি থেমে মেজাজ যাবো ওই খারাপ হয়ে জায়গায়। গেলে তখন হ্যাঁ, আমি আপনি ভাই ওয়ার্নিং দেখেন দিলে প্রতিদিন আমরা এত মুমিনের সাথে কথা বলি এবং এত অশিক্ষিত মূর্খ গোয়ার আমাদের লাইভে আসে ভাই, হ্যাঁ? আপনি যদি আমাদের লাইভ কিছু দেখেন তাইলে আপনি টের পাবেন যে এত অশিক্ষিত মূর্খ গোয়ার মানে চুনা হাগারি আসে। আইসা এমন কথা বলে। আপনি ভাই যদি মানে গৌতম বুদ্ধের আইনা এখানে বসায় দেন যে, "এই তো গৌতম বুদ্ধ তুমি আইসা উনিও এখানে লাইভ বিরক্ত হয়ে করবা।" যাবে। উনি ব্যাপারটা মেজাজ এরকম। খারাপ করে লাত্থি মারা শুরু করবে এগুলারে ধইরা। "ওই তো তোর মানে" এগুলা বইলা গালি দেয়া শুরু করবে। ভাই আমি এই বিষয়ে মানে গ্যারান্টি দিতে পারি যে গৌতম বুদ্ধের বসায় দিলেও সে মানে মেজাজ খারাপ হয়ে যাবে। তাইলে আমি তো সেখানে কিছুই না ভাই। আমার তো মেজাজ খারাপ হইতেই পারে, তাই না? জি, জি। আচ্ছা আমি আসলে প্রথমত হচ্ছে আমি কয়েকটা প্রশ্ন রাখছিলাম। এখন মাথা থেকে আমার আউট হয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করতে। আমি জাস্ট কয়েকটা জিনিস হচ্ছে বলতে চাচ্ছি। আমি আসলে কোন কিছু জাহির বা কোন কিছুর জন্য কোন কিছু মানে জিজ্ঞাসা করব না। জাস্ট হচ্ছে জানার খাতিরে আরকি। জাস্ট আমি জানার জন্য আরকি। তো আমি জানতে চাচ্ছি যে আপনি তো হচ্ছেন যতটুকু আপনার ভিডিও দেখে বুঝলাম যে আপনি একজন নাস্তিক মানুষ। ঈশ্বরে হয়তো বিশ্বাস করেন না। ব্যাপারটা তো এরকমই নাকি ভাই? হ্যাঁ। আপনি আমার আচ্ছা। YouTube চ্যানেলে ঢুকে বহুল জিজ্ঞাসিত হ্যাঁ, প্রশ্নের হ্যাঁ আমি উত্তর একটা একটু কথা শুনে নেন ভাই, কথার মাঝখানে হ্যাঁ, কথা হ্যাঁ। বলেন না। আপনি প্রশ্ন করেছেন চুপ থাকেন। হুম, হুম। আ YouTube এ ঢুকে একটা প্লেলিস্ট আছে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর। সেটার ভিতরে অনেকগুলা ভিডিও দেয়া আছে। সেই ভিডিওগুলা আপনি আজকে রাতে বইসা ছোট ভিডিও, বেশিক্ষণ সময় লাগবে না। ৫ মিনিট ৭ মিনিট এরকমের ভিডিও। আপনি আজকে রাত্রে বসে একটু পজ দিয়ে শুনবেন। সেখানে আসলে কি বলা হচ্ছে। আমি বুঝতে পারছি যে আপনি মানে আমাদের লাইভ খুব বেশি যে শুনছেন তা না। মাত্র হপায়ে মাত্র এই জায়গায় আসছেন। হপায়ে হ্যাঁ, আমাদের হ্যাঁ। কথাবার্তা শুনছেন। এই কারণে আপনার আইডিয়া হয়তো একটু কম। এই কারণে আপনাকে আপনার সুবিধার জন্য বলছি যে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর ওই জিনিসটা একটু পইড়া দেইখা আসবেন, ভিডিওগুলা দেখবেন এবং সংশয়.com এ ঢুকে জ্ঞানকোষ একটা পাতা আছে। সেই পাতার ভিতরে বহুল জিজ্ঞাসিত অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়া আছে। মানে আ দেখেন আমি তো আ আজ ২০১৫ সাল থেকে আমি লাইভ করি। লাইভে বিভিন্ন আলোচনা করি। এখন এই আ অ্যা মানে আপনারা যারা ইসলাম ধর্ম থেকে আসেন বা আমি জানি না আপনি ইসলাম ধর্ম থেকে আসছেন কিনা কিন্তু মনে হচ্ছে যে ইসলাম ধর্ম থেকেই আসার কথা। তারা আইসা একদম যে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন গুলা করেন যেগুলোর উত্তর আমরা হয়তো কয়েক হাজার বার দিয়ে ফেলছি। হ্যাঁ? এখন একই উত্তর যদি আমার মানে প্রত্যেকদিন আইসা দিতে হয়, নতুন মানুষ আসে, নতুন মানুষ এসে লাইভ শুনে আবার নতুন আইসা সেই ২০১৫ সালের জিনিসটাই যে আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ? এখন আমাকে আইসা ধরেন একজন এসে জিজ্ঞেস করতেছে, "আসিফ ভাই আপনি তো নাম তো আপনার তো আসিফ মহিউদ্দিন। আপনি নাস্তিক হইছেন তাইলে আপনি এখনো মুসলমান নাম ধইরা আছেন কেন ভাই? এটা কেন রাইখা দিছেন?" আর এই প্রশ্নের উত্তর ভাই আমি কমপক্ষে ২০০ বার দিছি। এই প্রশ্নের উত্তর এই জিনিস নিয়ে ২০০ বার আলোচনা হইছে। ২০০ বার বিতর্ক হইছে। ২০০ বার মানে ভিডিও দেয়া আছে। YouTube এ সেই ভিডিওগুলো দেয়া আছে। সে সেগুলো দেখে নাই। সে আইসা পড়ছে আমার সাথে এটা নিয়ে জিজ্ঞেস করতে। ভাই ২০০ বার উত্তর দেওয়ার পরেও যদি আমার আরেকবার দিতে হয়, আমার তো এটা টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। এইজন্য আমরা বলি যে ভাই এই সমস্ত জিনিসের উত্তর তো অলরেডি দেয়া আছে। অলরেডি আপনি একটু YouTube এ একটু সার্চ করে দেখেন। আমার আমার মানে চ্যানেলটার ভিতরে ঢুকে একটু খোঁজেন, একটু দেখেন কি আছে ভিডিও সেগুলো একটু দেখে আসেন। তারপরে যদি আপনি আসেন তাহলে আপনার সাথে আলোচনাটা আমি একটা নতুন আলোচনা করতে পারি। কিন্তু একই জিনিস যদি বারবার রিপিট করতে হয় একই কথা যদি বারবার রিপিট করতে হয় তাহলে তো এটা একটা মুশকিলের ব্যাপার। হ্যাঁ, আপনি বলেন আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে সেটা বলেন। আচ্ছা। প্রথমত হচ্ছে আমি ইসলাম ধর্মের না, আমি হচ্ছি আ হিন্দু ধর্মের। বাট আমি ঈশ্বর বিশ্বাস করি বাট এটা কোন ধর্মের মধ্য দিয়ে না। আমার যে ফিলোসফিটা আরকি। আমি আচ্ছা ঈশ্বর যে বিশ্বাস করেন মানে ঈশ্বরের বিশ্বাসের সপক্ষে আপনার কাছে কি কোন যুক্তি বা প্রমাণ আছে? হ্যাঁ, এটা প্রথমত হচ্ছে আপনি তো আগেই বললেন যে অন্ধবিশ্বাস একটা আছে। বাট আমি সংশয়বাদী। বাট আমি প্রতিনিয়ত আমার এটা আমি প্রশ্ন খুঁজতেছি। বাট আমার সহজ ভাষায় আবারও জিজ্ঞেস করছি একটু হ্যাঁ। মানে ভালো করে মনোযোগ দিয়ে আমার প্রশ্নটা শুনে তারপর উত্তর দিয়েন। ঈশ্বর যে আছে এই সম্পর্কে এই বিষয়ে আপনার কাছে কি কোন যুক্তি বা প্রমাণ আছে? আ যুক্তি আছে যেটা আমার আমার জন্য আপাতত সন্তুষ্টজনক। এটা আপনার জন্য সন্তুষ্টজনক নাও হইতে পারে।
ভাই যুক্তি তো কারো সন্তুষ্টির উপরে নির্ভর করে না ভাই। আচ্ছা, যুক্তি হচ্ছে একটা অবজেক্টিভ জিনিস। যেমন ধরেন, আপনাকে আমি যদি বলি যে আ বট ভ কি আপনার নাম? ভেরিটোফাইল। ভেরিটোফাইল জি, ভাই, আ জি। আপনি কি আ ২ টা আপেল ২ টা আপেল একটা পাত্রে আমি রাখলাম, আরেকটা পাত্রে আমি ২ টা আপেল রাখলাম। যোগ করলে কয়টা হইল ভাই? কয়টা ২ আপেল টার হইল? ২ টা রাখছেন, ২ টাই যোগ করলে তো ২ টাই হবে। না, না, একটা পাত্রে ২ টা, আরেকটা পাত্রে ২ টা। এবং ৪ আমি টা, তখন একটা বড় পাত্রে সবগুলা নিলাম। কয়টা হবে? ৪ টা। এটা আমরা প্রত্যক্ষভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখলাম। নিজের চোখে দেখছি আমি ৪ টা হইছে, তাই না? নিজে হিসাবও করছি নাকি? জি। এখন আপনি বলেন তো, আপনার কাছে কোনো কমলা নাই। ঠিক আছে? আপনার কাছে কোনো কমলা নাই। এখন আপনি আমাদেরকে বলেন তো, একটা পাত্রে যদি আমি ২ টা কমলা রাখি, আরেকটা পাত্রে ২ টা কমলা রাখি এবং সেগুলো যদি একটা বড় পাত্রে নেই সব কমলাগুলা, তাহলে কয়টা কমলা হবে? ৪ টা। ৪ টা কমলা। আপনার কাছে কিন্তু কমলা নাই। আপনি কিন্তু এই যে আপেলের যে হিসাবটা, এই আপেলের হিসাব থেকে আপনি এই সিদ্ধান্তে পৌঁছায় যাচ্ছেন যে, যেহেতু আপেলের ক্ষেত্রে ২ টা আপেল প্লাস ২ টা আপেল, ৪ টা আপেল হইছে। কমলার ক্ষেত্রে একই জিনিস হবে। ২ টা কমলা প্লাস ২ টা কমলা, ৪ টা কমলা। এখন যদি আমি বলি যে, ভাই ২ টা স্ট্রবেরি আর ২ টা স্ট্রবেরি। কয়টা স্ট্রবেরি হবে ভাই? ৪ টা স্ট্রবেরি। ৪ টা স্ট্রবেরি হবে। এখন কিন্তু আর আপনার স্ট্রবেরি নিয়া নিজের চোখের সামনে স্ট্রবেরি আইনা পরীক্ষা করে দেখার কোনো প্রয়োজন পড়তেছে না। আপনি যুক্তির মাধ্যমে বুঝে যাচ্ছেন যে ২ টা স্ট্রবেরি প্লাস ২ টা স্ট্রবেরি, ৪ টা হ্যাঁ, স্ট্রবেরি হবে। এখন আমি আপনার এই পয়েন্টটা জিনিসটা, বুঝতে পারছি। এই যুক্তিটা, মনে করেন একটা হিন্দু যদি এই হিসাবটা করে, হিন্দু ব্যক্তি কি ফলাফল পাবে বলেন তো? সেম ফলাফলই তো পাবে এটা। ও তাই নাকি? আচ্ছা, মনে করেন একটা মেয়ে যদি এই সরি, একটু হিসাবটা করে। ক্লিয়ার হয়নি। কিন্তু ফলাফলটা বলতে হচ্ছে ৪ টা স্ট্রবেরিটাই তো বলছেন আপনি নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই ওই হ্যাঁ, একই ফলাফল আসবে। একটা যদি মনে করেন মেয়ে যদি এই হিসাবটা করে তাহলে কি ফলাফল পাবে? সেম আসা উচিত। ও তাই। আচ্ছা, যদি একজন হিজড়া যদি এইটা করে তাহলে সেমই আসবে এটা। ও আফ্রিকার মানুষ করলে? হ্যাঁ, ২ টা ও ২ টা ৪ টাই তো আসবে। চাইনিজ করলে? চাইনিজ? ৪ টাই হবে ভাই। ও তাই নাকি? আচ্ছা, জার্মান কোন ব্যক্তি যদি এই হিসাবটা একই হিসাব করে? হ্যাঁ, ৪ এটা কি টাই তো কোন আসবে। ব্যক্তির ক্ষেত্রে না, এই এটা যুক্তিটা কোন কি ব্যক্তিগত। আলাদা হবে? যে ভাই আপনাকে সন্তুষ্ট করছে না ভাই, আপনার যুক্তিতে সেটা হবে না ভাই। এটা আমার যুক্তিতে এটা হচ্ছে ভাই। আমার যুক্তিতে ৪ হচ্ছে, আপনার যুক্তিতে ৫ ও হইতে পারে, ১৬ হইতে পারে, ২৬ হইতে পারে ভাই। এটা তো আরেকজনের যুক্তিতে তো এটা অন্য কোন সংখ্যা হওয়া সম্ভব না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন তার মানে হচ্ছে যুক্তি যেই জিনিসটা, সেই যুক্তিটা হচ্ছে একটা অবজেক্টিভ জিনিস, একটা ইউনিভার্সাল জিনিস, যেটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে একই হবে। এটা আপনার ক্ষেত্রে একরকম, আমার ক্ষেত্রে আরেক রকম হবে না। আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। যুক্তি বা প্রমাণ। মনে করেন ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত ভাই? ত্রিভুজের ১৮০ ডিগ্রি। এটা তো আমরা মানে যৌক্তিকভাবে প্রমাণ করতে পারি, তাই না? যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি। মানে সম্পাদ্য উপপাদ্য তো আমরা স্কুল কলেজে করছি নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো আমরা হিসাব নিকাশ করে বের করতে পারি। ত্রিভুজের যেকোনোভাবে আমি ত্রিভুজ আঁকি, ৩ কোণের সমষ্টি হবে ১৮০ ডিগ্রি। ১৭৯ ডিগ্রিও হবে না, ১৮১ ডিগ্রিও হবে না। একদম এক্সাক্টলি ১৮০ ডিগ্রি হইতে হবে। এটা তো একটা আ আমরা স্কুল জীবনে এই জিনিসটা শিখে আসছি। আপনি তো ভাই সব ধরনের ত্রিভুজ কখনো আঁকেন নাই। কিন্তু আপনি কিন্তু এটা জানেন যে, যত ধরনেরই ত্রিভুজ কেউ আঁকুক না কেন, যেই একেকটা কোণ যতই হোক না কেন, যোগ করলে ৩ টার যোগফল সবসময় ১৮০ ডিগ্রি হবে। এটা তো আমরা যুক্তির মাধ্যমে জানি। তাই না ভাই? জি, ভাই আমি আপনার মেইন এই পয়েন্টটা জিনিসটা তো ধরে এই ফেলছি জিনিসটা তো আরকি। আপনি জিনিসটা বুঝাতে অবজেক্টিভলি, চাচ্ছেন। এই জিনিসটা তো একটা অবজেক্টিভ ব্যাপার। এটা তো এমন না যে আ কালা চামড়ার মানুষ করলে সে ১৩০ ডিগ্রি পাবে, আর সাদা চামড়ার মানুষ করলে সে ১৯০ ডিগ্রি পাবে। আসিফ মহিউদ্দিন করলে সে হচ্ছে গিয়ে ৩৭০ ডিগ্রি পাবে। আর আপনার নাম মনে করেন আপনি করলে সেটা আরেকটা ডিগ্রি পাবেন। এরকম তো হওয়া সম্ভব না ভাই। যেকোনো মানুষ এটা করুক, সে ওই একই ফলাফল পাবে। যুক্তি এইজন্য ইউনিভার্সাল। যখন সেই জিনিসটা যুক্তি, তখন এটা ইউনিভার্সাল। এখন আপনি বলতে পারেন, ভাই আমার মতামত মানে হ্যাঁ, বাংলাদেশের অনেক মানুষ আছে যারা মতামতকে যুক্তি মনে করে। হ্যাঁ? মতামত আর যুক্তি এক জিনিস না ভাই। আপনার মতামত হইতে পারে, ভাই আমার মতে আল্লাহ আছে ভাই। আমার মতে ঈশ্বর আছে। আমার মতে সৃষ্টিকর্তা আছে। বা কলিমুদ্দিনের মতে ঈশ্বর নাই। এটাকে বলা হয় মতামত। এইটা হ্যাঁ। আসলে এইটা আমি আমার ভেরি করতে মতামতই পারে। বলতে পারি এটা। এটা ভেরি করতে পারে। এই জিনিসটা আপনার ক্ষেত্রে একরকম হতে পারে, আমার ক্ষেত্রে আরেক রকম হতে পারে। আপনার ভাই গরুর মাংস ভালো লাগে না। আমার ভাই গরুর মাংস খুব ভাল লাগে। হ্যাঁ? আপনার ভাই মানে ভাত খাইতে ভাল লাগে না, রুটি খেতে ভাল লাগে। আমার ভাই আলু দিয়ে ভাত খেতে ভাল লাগে। এটা হচ্ছে মতামত। এটা হচ্ছে একজনের রুচি, অভিরুচি, মতামত। কিন্তু যুক্তি যখন জিনিসটা, তখন সেইটা আমার যুক্তি ভাই আপনাকে সন্তুষ্ট নাও করতে পারে।
ভাই আমাকে সন্তুষ্ট করছে এই যুক্তি। এইটা ভাই আমি কখনো আপনার হইতে পারে পয়েন্টটা না। ধরে ফেলছি ভাই। আমার এই কথা কারণে এখানে না বাড়াই আপনার না, পয়েন্টটা ধরে এটা ফেলছি। এটা কারণ ভাই যেহেতু আপনি যুক্তি শুধু বলছেন আপনি শুধু একা হ্যাঁ। ধরলে তো হবে না ভাই। আপনি শুধু একা ধরলে ও আমার আচ্ছা, লাইভ আচ্ছা। তো কয়েক হাজার মানুষ হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে শুনবে। তাদেরকে ডিটেইলস এ আমার পরিষ্কার করে বলতে হয়। কারণ অনেক ছেলেপেলে আছে যারা মাদ্রাসা থেকে মাত্র উইঠা আসছে। তারা এত কিছু বোঝে না। তাদেরকে ভেঙে আমার বলে বুঝাইতে হয় প্রত্যেকটা জিনিস সেটাই আসলে আমাদের কাজ। আমাদের মূল কাজ হচ্ছে এটা, মানুষের চিন্তার বিকাশ ঘটানো। মানুষ যেন চিন্তা করতে শেখে। আমরা সেই চিন্তা করার সেই পদ্ধতিটা বা চিন্তা করার যে রাস্তাটা তৈরি করে দেয়ার চেষ্টা করি। এই কারণে ভেঙে উদাহরণ দিয়ে আপনাকে খুঁটিনাটি জিনিস ধরে আপনাকে বলছি। শুধুমাত্র আপনাকেই বলছি না, আমি আমার দর্শকদেরকেও এই জিনিসটা বলছি। হ্যাঁ, এবার আপনি বলেন যে আপনার কাছে কি কোন যুক্তি আছে? আপনি যে না, আমার ঈশ্বরে কাছে বিশ্বাস করেন যুক্তি আমি এটা যুক্তি যেহেতু আমি এখন বলতে পারতেছি না, যেটা আপনার এখান থেকে আমি এখন জানতে পারলাম যেটা যুক্তিটা অবশ্যই ইউনিভার্সাল এবং এটা সবার কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে। কিন্তু আমার এটা তো সবার কাছে গ্রহণযোগ্যতা নাই। কিন্তু আমি তো আমার মনের ভিতরে বুঝ নিয়ে আসছি। ঠিক আছে? ওইটা আপনি চাইলে আমি আপনার সাথে শেয়ার করতে পারি। আপনি ওইটা থেকে আমাকে ডিফেক্ট খুঁজে বের করে দেন যে তুমি না, তো না, এভাবে ওটা তো ভাবতেছ আপনার মতামত তো আমি জানতে চাচ্ছি না। মতামত না, থাকতেই পারে। আপনি তাইলে ভাবতেই পারেন। এটা কিভাবে মতামত আপনি কিভাবে যেকোনো বলা যায়? মতামত আপনি দিতে মানে আমি মানে আমি যে যেকোনো মতামত ফিলোসফিতে যেকোনো আ যেকোনো যেকোনো মতামত আপনি বিশ্বাস করতে পারেন। যেকোনো কিছু আপনি বিশ্বাস করতে পারেন। আপনার একজন ঈশ্বর আছে, ঈশ্বরের একজন বাপ আছে, ঈশ্বরের একজন বউ আছে, না, ঈশ্বরের একটা ব্যাপারটা পরিবার এরকম আছে। না। পরিবার নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করে। আবার কেউ আরেকজন কলিমুদ্দিন বিশ্বাস করতে পারে তার একটা ঈশ্বর ছিল, কিন্তু সে গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এটাও না আরেকজন ভাই, বিশ্বাস করতে পারে। এরকম এই আমি আপনার রকমের সাথে কথা বলতে ভাই, চাইতেছি ভাই, না। ভাই কথার মাঝখানে কথা বলেন না। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে এই মতামত আপনি যখন একটা জিনিস মতামত দিবেন বা একটা জিনিস বিশ্বাস করবেন, সেই বিশ্বাসের সপক্ষে তো যুক্তির দরকার নাই। আপনি বিশ্বাস করতেই পারেন। বিশ্বাস করার স্বাধীনতা আপনার আছে। যেকোনো কিছু বিশ্বাস করার আপনার স্বাধীনতা আছে। আপনার এটা বিশ্বাস করারও স্বাধীনতা আছে যে আল্লাহ পাক গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এটাও যে কেউ বিশ্বাস করতেই পারে। সেটা নিয়ে তো আমার কোনো কনসার্নই নাই। আমি জানতেও চাই না আপনার এই বিশ্বাস কি বা আপনার মতামত কি বা আপনি কি মনে করেন? আমার তো দরকার নাই ভাই খায়া-দেয়া আপনি কে কি বিশ্বাস করে না করে। কেউ করে মা কালীতে বিশ্বাস, কেউ করে শিবে বিশ্বাস, কেউ করে জিউসে বিশ্বাস, কেউ করে হোরাসে বিশ্বাস, কেউ করে আল্লাহয় বিশ্বাস, কেউ করে এটা বিশ্বাস, ওইটা বিশ্বাস। এগুলা হাজার বিশ্বাস মানুষের ভিতরে আছে। আমার এটা জানার কোনো আগ্রহ নাই। আমি শুধুমাত্র আগ্রহী আপনার বিশ্বাসের সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ আছে কিনা। সেটা থাকলে দিবেন, আমি আর না আমি একটু থাকলে সেটা চেষ্টা আমি করি জানতে চাই তাহলে না। আমি চেষ্টা করি তাহলে আমি চেষ্টা করি কি মানে আমি চাচ্ছি যে আমার ভিতরেরটাই আমি যে কিছু ডট মিলাইছি বা ডট মিলিয়েই তো আছি। আমি ওইটি আপনাকে বলি, দর্শকও শুনুক। আপনি ওইটা থেকে বলে দিলেন যে না তোমার যুক্তিতে এটা বা তুমি যেভাবে ভাবতেছো এটা তো এভাবে আমি জানতে চাচ্ছি আরকি বা আমি যেটা চিন্তা করতেছি বা এতদিন ধরে ঈশ্বর নিয়ে আমি যেটা আ চিন্তা ভাবনা বা রিসার্চ যাই করছি, একটা একটা পর্যায়ে আমি আসছি। আমি সংশয়বাদী একজন মানুষ। আমি চাচ্ছি যে আপনার যে সংশয়বাদী বা আপনার যে লেভেলটা আছে ওই লেভেল পর্যন্ত আমি আস্তে পৌঁছায় যাওয়ার জন্য। বাট আমি তো শিখতে হবে সেটার জন্য সময় অনেক প্রয়োজন আরকি। এখন আপনি যদি বলেন তাইলে আমি ২-১ টা কথা বলতে পারি আচ্ছা আরকি। বলেন আপনার মানে আপনার কি চিন্তা করেছেন ঈশ্বর যে আছে এই বিষয়ে আপনার কি মতামত বা যুক্তি বলে যেটাকে আপনি বলছেন সেটা কি আছে সেটা শুনি? আচ্ছা। প্রথমত আমি যেটা বলছি আমি মানে কোন কিছু জাহির বা কোন কিছুর জন্য আমি বলব না। আমার কাছে যেটা মনে হইতেছে ঈশ্বর কেউ একজন আছে। এখন ঈশ্বরের কতটুক ক্ষমতা বা উনার কতটুক ভাই শক্তি ওগুলা তো এই মুহূর্তে জানতে আচ্ছা, চাচ্ছি না। ওই যে আচ্ছা। আছে যে ঈশ্বর বলে কেউ একজন আছে যে এই জিনিসটা এটার সপক্ষে কি যুক্তি বা প্রমাণ বা আপনার কাছে কি মনে হইতেছে যে এটার পক্ষে কি থাকলে এটাকে আমরা অ্যাকসেপ্টেবল একটা আ হইতে হ্যাঁ, পারে, হ্যাঁ, হ্যাঁ। সেটাই প্রস্তাব আমি হইতে একটু পারে। আমি একটা মিনিট বলব। ক্ষমতা-টমতা এক না, সেগুলো পরে। আমি সেটার এটা বলার বৈশিষ্ট্য কারণটা কি, কি? হচ্ছে কি তার বলার কারণটা বৈশিষ্ট্য হচ্ছে কি, কি কি? আপনার যে ঈশ্বর তার বৈশিষ্ট্য কি, কি? কয়টা হাত, কয়টা পা সেগুলো আমরা পরে আলোচনা করব। আগে তার আচ্ছা। অস্তিত্বের সপক্ষে আপনি কি চিন্তা করেছেন সেটা বলেন। হ্যাঁ, আমি ওইটাই বলতে চাইছিলাম যে আমি এত কিছু এটা বলতে পারব না। আমি অস্তিত্বটাই শুধু একটু উপলব্ধি করতে পারছি আরকি। আপনার পয়েন্টে আমি আসছি এখন। উপলব্ধি কিভাবে করতে পারছেন? আচ্ছা। আমার কাছে মনে হইছে মনে করেন আমি যে বেঁচে আছি বা আপনি যে বেঁচে আছেন এটার প্রমাণটা কি? আমি ঘাটাঘাটি করে দেখলাম যে প্রথমত হচ্ছে ভাই আমি একটা জিনিস বলে রাখি। আমি আসলে এটা কোনভাবেই আমি বিশ্বাস করি বা আমি এখন পর্যন্ত আমি এতটুকু পর্যন্ত আগে গেছি যে ঈশ্বর ভাই, আছে এটা কোনভাবেই আমি আপনি যে মানে ফালতু কথাগুলা বেশি বলতেছেন। আপনাকে যেটা হ্যাঁ, জানতে চাচ্ছি সেটা না বলে আপনি মানে আজেইরা কথা বলতেছেন। এখানে তো এই আজেইরা কথাগুলোর দরকার নেই। আমি বেঁচে আছি কেন? আপনি বেঁচে আছি কেন? সেটা তো এই ক্ষেত্রে কোন হেল্প আপনাকে করতেছে না। ঈশ্বরের আমার কাছে অস্তিত্বের হ্যাঁ, সপক্ষে অবশ্যই, কোন হেল্প তো অবশ্যই করতে আপনাকে করতেছে না। তাইলে এই আজেইরা কথা বলার মানে কি ভাই? হ্যাঁ, আমি হ্যাঁ, বেঁচে আছি কিনা করতেছে। আমার এটা আমি এ আমি আমি এটা আমি আমি এখান থেকে একটা আরে ভাইয়া এলিমেন্ট পাই। ওই যে কথা শুনে নেন। হ্যাঁ। আমি বেঁচে থাকলেও কি না থাকলেও কি? তাতে তো ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ হচ্ছে না তো। না, এখান থেকে একটা এলিমেন্ট আছে, একটা উপাদান আছে যেটা আমি এখানে কথাবার্তার মধ্য দিয়ে এই এলিমেন্টটা নিয়ে আমি পরবর্তীতে আবার যাবো। কি এলিমেন্ট আর আছে বলেন? এই আমি আচ্ছা বে হ্যাঁ, বে আমার আমি আপনাকে আমি বেঁচে আছি কিনা এটা না, কিভাবে না, ঈশ্বরের ওই অস্তিত্বের সপক্ষে কোন কিছু না, মানে হেল্প করতে পারে?
হ্যাঁ, হ্যাঁ, হেল্প করতে পারে আমি এটা শুনতে হবে ভাই। কারণ হচ্ছে কি আপনি একটা বিষয় হচ্ছে কি শুনতে অনেকে আপনি অনেক বিরক্ত। বাট আমিও যে ভাই এখানে আসছি অনেক ফালতু কথা না বলে একটু মানে মেইন পয়েন্টটা বলেন যে এটা কিভাবে হেল্প করতে পারে? হ্যাঁ, আগে এটি আমার অস্তিত্বটা আগে আমি দেখতে হবে যে আমি যে বেঁচে আছি এটার অস্তিত্বের প্রমাণটা কি? আমি চিন্তা ভাবনা করে দেখছি যে না এটা আমি কিভাবে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কোনো হেল্প করে সেটা বলেন। হ্যাঁ, এটার আনসারটা হচ্ছে যে আমি চিন্তা করতে পারতেছি সেজন্য আমি বেঁচে আছি। নাম্বার 1 আমি একটা অস্তিত্ব আমি যে চিন্তা করতে পারতেছি এটা দ্বারা আমি আবারও বেঁচে আছি বলছি এটা কিভাবে চিন্তা ঈশ্বরের আপনি অস্তিত্বের চিন্তাটা নেন। আপনি সপক্ষে এখান থেকে হেল্প ওই করে? চিন্তাটা নেন। ওই ইসলাম চিন্তাটা আপনি ইসলাম নেন। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে এটা কিভাবে হেল্প করে সেটা বলেন। হ্যাঁ, আপনি ওই চিন্তাটা নেন আমার এখান থেকে। আমরা যে বেঁচে আছি এখান থেকে আপনি চিন্তা এলিমেন্টটা একটু হাতে রাখেন আপাতত। আবারও কি জিজ্ঞেস করব আপনাকে এই জিনিসটা কিভাবে ওই জিনিসটাকে আমি হেল্প বলতেছি, করে সেটা বলেন। হ্যাঁ, এখন আ পৃথিবীতে দেখেন বা পৃথিবীর বাইরে আমরা যে সৌরজগৎ দেখতেছি, আ গ্রহ, নক্ষত্র, এরপর হচ্ছে আপনার শনি গ্রহ আছে, পৃথিবী আছে। সবকিছুই একটা ক্যালকুলেট বা সবকিছু মানে চলতেছে। অ্যা একটা গাণিতিক একটা মানে সবকিছু নিয়ম মাফিক চলতেছে। এখন এগুলা তো সবকিছু নিয়ম অনেক মাফিক চলতেছে মানে? আ দেখেন আমরা এখানে পৃথিবীতে যুদ্ধ হইতেছে। মানে কিন্তু আসল সবকিছু যুদ্ধ তো আসলে হইতেছে না ওয়েট। পৃথিবীর বাইরে। সবকিছু আচ্ছা। সবকিছু নিয়ম মাফিক চলতেছে মানে সবকিছু তো নিয়ম মাফিক বলতে আপনি পৃথিবীকে কি বোঝাচ্ছেন? বাঁচাইতেছে শনি আবার গ্রহ কথার মাঝখানে আপনি কথা হ্যাঁ, বলতেছেন। আবারও কথার মাঝখানে কথা আচ্ছা। বলতেছেন। ওকে। আপনি সৌরজগতে পৃথিবীর আশপাশে পৃথিবীর যে সূর্য সেই সৌরজগতের ভিতরে একটা উপগ্রহ আছে যেটা উল্টা দিকে ঘোরে। এটা কি আপনি জানেন? সেই উপগ্রহটার নাম হচ্ছে টাইটান। সেই আচ্ছা। উপগ্রহটা উল্টা দিকে ঘোরে। না আমি জানা নেই। আপনি একটু সার্চ করেন দেখেন এই একটা উপগ্রহ আছে সেটা উল্টা দিকে ঘোরে। যেই মানে আচ্ছা, অন্য গ্রহগুলা যেদিকে ঘুরতেছে সেটা ঘোরে উল্টা দিকে। অ্যান্ড এটা তো তাইলে নিয়মের বরখেলাপ হইলো। এরকম প্রকৃতিতে অসংখ্য নিয়মের ব্যত্যয় আমরা দেখতে পাই। যেমন এখানে নিয়ম বলতে আপনি কি বোঝেন? আর নিয়মের বাইরে বলতে কি বোঝেন? সেইটা এক্সপ্লেইন করার দরকার আছে। সেটাকে মানে ডিফাইন করার দরকার আছে। যেমন আমরা সাধারণত দেখি যে একটা মায়ের পেটে বাচ্চা হয়, বাচ্চাটা সুস্থ স্বাভাবিক হয়। কিন্তু এরকম অসংখ্য বাচ্চা আমরা দেখি প্রকৃতিতে যেই বাচ্চারা প্রতিবন্ধী হয়, কোনো একটা প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেয়। সেইটা তো তাইলে নিয়ম তো ফলো করতেছে না। আমরা তো নিয়ম কে যদি আমরা যদি নিয়ম ধরি এইটা যে একটা সুস্থ বাচ্চা বের হবে, তাহলে তো সেটা তো নিয়ম ফলো করতেছে না। দেখা যাচ্ছে এই বাচ্চাটার ২ টা মাথা, একটা বাচ্চা জন্মাইছে ২ টা মাথা নিয়ে, একটা বাচ্চা জন্মাইছে ৬ টা আঙ্গুল নিয়ে, ৩ টা পা নিয়ে। কি হইছে? ওর পেটের ভিতরে কোনো একটা মায়ের পেটের ভিতরে কোনো একটা জেনেটিক সমস্যা হইছে। কোনো একটা প্রবলেম হইছে। প্রবলেম হওয়ার কারণে এই জিনিসটা হইছে। এইটাও এইটাও হচ্ছে আমরা যেটা বলি যে এই যে প্রকৃতির যে ঘটনাবলী, এই ঘটনাবলীকে আমরা একটা নাম দেই, সেই নামটা হচ্ছে এই নিয়ম। এই নিয়মটা itself কাজ করতেছে না। যে আমি নিয়ম অনুসারে চলবো, আমি বৃহস্পতি গ্রহ আমি নিয়ম অনুসারে চলছি। এইটা বৃহস্পতি গ্রহ জানে না যে এটা নিয়ম। এই বৃহস্পতি গ্রহ যেভাবে চলতেছে এবং অন্যান্য জিনিস যেভাবে চলতেছে সেটাকে আমরা আমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং থেকে এটাকে আমরা একটা ক্যাটেগরাইজ করি যে এইটাই তাইলে নিয়ম। এইটা itself ওই মঙ্গল গ্রহটা বা বৃহস্পতি গ্রহটা এটা জানে না যে তার কেমনে ঘুরতে হবে, এইভাবেই ঘুরবো কিনা সেটা সে জানে না। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এই নিয়ম যেটা আপনি বলতেছেন সেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং। প্রকৃতিতে আমরা যে জিনিসগুলা দেখি প্রত্যেকটা ঘটনার পেছনে কোনো না কোনো রিজন আছে। সেই রিজন গুলা যখন আমরা এনালাইসিস করি আমরা সেইগুলাকে একটা নিয়মের ভিতরে ফেলি, একটা ক্যাটেগরির ভিতরে ফেলি। এই যে যেমন সূর্যের চারিদিকে গ্রহগুলা ঘুরতেছে। সৌরজগতের ভিতরে সূর্যের চারিদিকে গ্রহগুলা ঘুরতেছে। কিন্তু উপগ্রহগুলো আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে না। চক্রাকারে ঘুরতেছে না। সেটা কিভাবে ঘুরতেছে? সেটা আবার ঘুরতেছে গ্রহগুলার চারিদিকে। তাইলে মানে উপগ্রহগুলার মানে তো ভিন্ন। ওরা তো এইভাবে আর ঘুরতেছে না। কারণ কি? এইগুলার পেছনে আমরা যখন কারণ অনুসন্ধান করে দেখি এটার পেছনে মানে মাধ্যাকর্ষণ শক্তি এবং তাদের ভর, সেই গ্রহগুলার ভর এগুলা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইগুলার কারণে এই জিনিসগুলা এইভাবে ঘুরতে থাকে। উপবৃত্তাকার পথে পৃথিবী নামক গ্রহটা সূর্যের চারিদিকে এই কারণে ঘুরতে থাকে। এটার একটা রিজন আছে। কিন্তু পৃথিবী নামক গ্রহটাও এটা জানে না, সূর্য নামক নক্ষত্রটাও এটা জানে না যে আমি কেমনে ঘুরবো, কি করব, কেমনে কি নিয়ম অনুসারে চলবো নাকি বেনিয়মে চলবো এটা জানে না। ও শুধুমাত্র যেই প্রাকৃতিক যে কারণগুলা, সেই কারণগুলার কারণে এইভাবেই তার ঘুরতে হবে। এইভাবেই তার ঘোরার ছাড়া আর কোনো উপায় নাই তার। এইটা থেকে তো আমরা এই ধরনের কোনো সিদ্ধান্তে যেতে পারি না যে এইটা কেউ চালাইতেছে বসে। কে একজন লাট্টুওয়ালা লাট্টু দিয়া এভাবে ঘুরাইতেছে সূর্যরে চক্কর, চক্কর, গর, 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 গর। এটা তো আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি না। না আমি আপনার তো এই এটা জিনিসটা বলি না অবাক আরকি লাগতে পারে। এরকম। আপনার এই জিনিসটা অবাক লাগতে পারে যে, ওয়াও! এত বড় পৃথিবী, ওয়াও! কত সুন্দর নদী, কত বড় পাহাড়। এই যে পাহাড়ের পানিটা যে এই যে উপর থেকে নিচে পড়তেছে, নিচে যাইতেছে, দক্ষিণ দিকে যাইতেছে, সমুদ্রে গিয়ে মিশতেছে। কত সুন্দর নিয়ম, ওয়াও! নিশ্চয়ই তাহলে কেউ না কেউ করেছে।
এইটা যদি আপনি এই কনক্লুশনে এখান থেকে যান যে এইটা কোনো একটা সচেতন সত্তা এই কাজটা করেছে, তাহলে তো এই জিনিসটাও আপনার এক্সপ্লেইন করতে হবে যে তাহলে সেই সচেতন সত্তা যে উদ্ভব হইল, যে ঈশ্বরের যে মানে উদ্ভব, সেই উদ্ভবের পেছনেও একটা আরেকটা সচেতন সত্তাকে আপনার আনতে হবে। এছাড়া তো আপনি সেই সচেতন সত্তাকে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি যদি প্রকৃতির নিয়মাবলীর ব্যাখ্যা হিসেবে একটা অলৌকিক একটা সত্তাকে নিয়ে আসেন, এখানে বসায় দেন যে প্রকৃতির ঘটনাবলী তো আমি ব্যাখ্যা করতে পারছি না। প্রকৃতিতে এই ঘটনাগুলা কেমনে ঘটছে আমি তো বুঝতেছি না। ভাই এটা তো অনেক জটিল মনে হচ্ছে আমার কাছে। আমি তো জানি না যে এই নিয়মগুলা কিভাবে হইলো, কেমনে হইলো, এটা কেমনে ঘটতেছে ভাই কিছুই বুঝতেছি না। নিশ্চয়ই কেউ না কেউ করতেছে। এই সিদ্ধান্তে যদি আপনি যান তাহলে তো এই জিনিসটা যে আপনি আনয়ন করলেন এটা তো আপনাকে কোনো হেল্প করবে না। কারণ সেই সচেতন সত্তাকে ব্যাখ্যা করতে আরেকটা সচেতন সত্তার আপনার দরকার হবে। এই আল্লাহ যে চলতাছে, এই ঈশ্বর যে চলতাছে, এইটা চলতাছে কেমনে? সে যে এতক্ষণ সুন্দর নিয়ম অনুসারে চলতাছে, সে চলতেছে কেমনে? তখন তো সেটার পেছনে আরেকটা জিনিসকে আপনার নিয়ে আসতে হবে। সেইটার পেছনে আরেকটা জিনিস, আরেকটা সত্তাকে নিয়ে আসতে হবে। এইভাবে আপনি একটা ইনফিনিট রিগ্রেস এর ভিতরে পড়বেন। যে সেই সত্তা কেমনে আসলো? তাইলে সেই সত্তা এত নিয়মতান্ত্রিকভাবে কিভাবে মানে মানে হইলো? সেটার পেছনে আরেকটা আনতে হবে। এইভাবে আপনি একটা একটু বলতে ইনফিনিট চাচ্ছি। রিগ্রেস এর ভিতরে পড়বেন। তাই না? জি। তা আপনি বলেন যে আপনার এই ঈশ্বরের সপক্ষে আপনার কাছে কি কোনো যুক্তি আছে? যুক্তিটা কিভাবে দিতে হয় আপনি জানেন? আমি 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 অনভিজ্ঞ ভাই। আমি অনভিজ্ঞ মানুষ। আমি যুক্তিটা আপনি কি বলছেন আমি এটা বুঝতে পারছি। সেজন্য আমি যুক্তি শব্দটা আর ব্যবহার করতে চাচ্ছি না। আ তো আপনার এই মতামত দ্বারা তো আমি এটা বলতে পারি। দেখেন আমার ভাই মতামত পৃথিবীতে আপনি প্রথমত একটু হচ্ছে আপনি পুরোটা শুনেন একটু নাই। একটু একটু কথা শুনেন। যদি আপনি বলেন আমি আপনাকে বলি যে দেখেন ভাই পৃথিবীতে অনেক অনিয়ম। এই যে দেখেন যুদ্ধ হইতেছে, মানুষ মারতেছে, এই খুনাখুনি করতেছে। এই মানে বৃহস্পতি গ্রহে কয়েক বছর আগে একটা বড় দুর্ঘটনা ঘইটে গেছে। উল্কাপাত হইয়া ভাই মানে ডায়নোসর যুগে উল্কাপাত হইয়া পৃথিবীতে একটা বরফ যুগের সূচনা হয়েছিল ভাই। কি একটা খারাপ অবস্থা। পৃথিবীতে কত সমস্যা, হ্যাঁ? মহাবিশ্বে কত সমস্যা। ওদিকে নাকি একটা ব্লাক হোল নাকি একটা ধ্বংস মানে একটা নাকি নক্ষত্র ধ্বংস হয়ে ব্লাক হোল হয়ে গেছে ভাই। জানেন ভাই? এই যে ওইখানে এই ঘটনা ঘটছে। দেখছেন ভাই? কত সমস্যা। এই যে আমি যদি আপনাকে বলি যে যেহেতু পৃথিবীতে এত সমস্যা, মহাবিশ্বে এত সমস্যা হইতেছে, সুতরাং আল্লাহ আছে। এটা যদি কেউ আপনাকে দাবি করে বা কেউ যদি দাবি করে, ওয়াও! পৃথিবী কত সুন্দর চলতেছে, সবকিছু কত নিয়মতান্ত্রিকভাবে চলতেছে, সুতরাং আল্লাহ আছে। এইটা থেকে আপনি এক লাফ দিয়ে ওইখানে কিভাবে যাবেন? না ওইখানে আমি যাওয়ার তো কোনো উপায় নাই। যৌক্তিকভাবে কোনো পথ নাই। এই জায়গা থেকে আপনি যদি পৃথিবী আপনি যদি সারা পৃথিবী সারা মহাবিশ্ব সুচারুভাবে প্রত্যেকটা নিয়ম-কানুন মেনেও যদি চলে, তাহলেও তো আমরা এই জিনিসটা এইখান থেকে কনক্লুশন এ আসতে পারি না যে, যেহেতু নিয়মতান্ত্রিকভাবে চলছে, সুতরাং কেউ তো এটা চালাইতেছে। এই কনক্লুশন এ আসা তো যায় না এখান থেকে। না অবশ্যই এটা এভাবে যায় না। এভাবে যেটা আসা যাবে না। তাহলে আর আপনাকে কি ভাই কিছু আছে আপনার? আর কিছু আছে? হ্যাঁ, প্রথমত হচ্ছে ভাই আমি আসলে আ আমি আপ আমি যখন বলতে যাই সেন্টেন্স পুরোপুরি শেষ করার আগেই আপনি আমাকে আরেকটা মানে ধরে ফেলেন, প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেন। যার কারণে আমি যদি আসলে যদি এখানে যদি আমি ক্লিয়ার না হই, যদি এখানে কোনো ভুল আপনি থাকে অবশ্যই তখন থামাতে হবে। প্রশ্ন করতে পারতেন। কিন্তু আপনি না তখন আবার প্রশ্ন করার ওই দরকার জিনিসটা নাই নিয়ে তো। এই এক্সপ্লেইন ও করেন। না অবশ্যই সেই জিনিসটা তো এক্সপ্লেইন করতে হবে। কেন এটা ভুল এটা তো বুঝতে আমার বলতে পারছি। হবে তো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে কি ওই যে আরেকটা বিষয় আমি আপনার সাথে একটু শেয়ার করি। আমি আর ঈশ্বর আছেন সেই বিষয়ে আমি আর যেতে চাই না। কারণ হচ্ছে কি অনেক মনীষী বা অনেক বড়, বড় জ্ঞানী মানুষরাই বলে গেছেন যে ঈশ্বর আছেন এটা প্রমাণ করা প্রায় অসম্ভব ব্যাপার। তো আচ্ছা আমি মুনি ঋষিরা যেটা বলে গেছে সেটা তো মনি মানে ঋষি না জ্ঞানী ব্যক্তিরা যারা ফিলোসোফার বা জ্ঞানী ব্যক্তিগুলা আছে হ্যাঁ, আরকি। তার মানে ঈশ্বরের সপক্ষে যে কোনো প্রমাণ নেই সেটা তারাও জানে, তাই না? তারাও বুঝে খুব হ্যাঁ, ভালোভাবে হ্যাঁ। যে ঈশ্বরের সপক্ষে কোনো প্রমাণ নেই। এটাকে শুধুমাত্র অন্ধভাবে বলছেন যে বিশ্বাস হ্যাঁ, করতে এটা হবে। প্রায় অসম্ভব এটা প্রমাণ হ্যাঁ, করা। তার মানে প্রায় হচ্ছে অসম্ভব। বলদের মতো অন্ধবিশ্বাস এই জিনিসটাকে করতে হবে। বলদের মতো অন্ধবিশ্বাস করা ছাড়া এইটাকে বিশ্বাস করার আর কোনো পথ নাই। শুধুমাত্র অন্ধবিশ্বাস করে এটাকে বিশ্বাস করা যাবে। যৌক্তিকভাবে যৌক্তিকভাবে ঈশ্বর আছে এরকম প্রমাণ করার কোনো উপায় নাই। তার মানে আচ্ছা, আপনি অযৌক্তিকভাবে অযৌক্তিকভাবে অন্ধবিশ্বাস করে এই জিনিসটাকে বিশ্বাস করা যায়। অনেকে করে, পৃথিবীর অনেক মানুষ করে এটা। সেটা ঠিক আছে। কিন্তু সেটা তো আপনি কি কোন তাদেরকে সম্মান যৌক্তিক করেন কিনা? যারা কোন কিছু জাহির করতে চায় না। শুধু সে তার না মতো আমি করে কোন বুঝবে মানুষকে সে সম্মান কারো করি না। আমি কোন মানুষকে সম্মান করি না। আমি সম্মান করি মানুষের জ্ঞানকে, শুধুমাত্র ইয়েস। মানুষের জ্ঞানকে। যেই মানুষের ভেতরে জ্ঞান আছে সেই মানুষের জ্ঞানটাকে আমি সম্মান করি। কিন্তু কোন মানুষ তার বিশ্বাস এই সমস্ত চুনাহাগা মুমিন বা এই যে থার্ড আপনার ওই ক্লাস যে আপনার এই কথার লোকজন এদেরকে প্রেক্ষিতে আমি আমি সম্মান একটা কথা করতে যাব বলতে চাই। কেন ভাই? ওই যে এদেরকে আপনি আমি যে সম্মান করতে যাব কেন? আপনি যে মানুষের জ্ঞানকে সম্মান করেন বা ওইটার প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই। আমি আমার যে স্রষ্টাতে আমি বিশ্বাস করি,
উনিও সেই মানুষের জ্ঞানকে উনার কাছে মূল্য খুব বেশি আমার কাছে মনে হয় উনার কাছে। কারণ আপনি একটু আগে বলছেন যে পৃথিবীতে এত এটা যুদ্ধ জ্ঞানকে চলতেছে। যে মূল্যবান মনে হয় তার কাছে, সেটার সপক্ষে কি কোনো যুক্তি বা প্রমাণ আছে? নাকি জাস্ট আপনার এগুলা খালি বাসায় বসে শুয়ে আপনার এগুলো মনে হয় যে আমার ঈশ্বর এই জিনিসটা বেশি পছন্দ করে। যদি আমার হইতো, ঈশ্বর যদি আমার ঈশ্বর এভাবে জ্ঞানকে হইতো আমার তাইলে ঈশ্বর জ্ঞানকে অবশ্যই এত আমার এত এত যুদ্ধ আমার হইতেছে ঈশ্বর একটু চলে কথাটা আসতো। একটু শোনেন, কথাটা একটু শোনেন। মনে করেন আপনার ঈশ্বর মানে এটা মনে করে। মনে করেন আপনি যদি আজকে মনে করেন কয়েকশো বছর আগে মঙ্গোলিয়াতে যদি আপনার জন্ম হইতো, যদি আপনি চেঙ্গিস খানের দলে আপনার যদি জায়গা হইতো, তাইলে আপনি হইতেন একজন ডাকাত। আপনি বা ধরেন ভাইকিংসদের যুগে যদি আপনার জন্ম হইতো, তাইলে নরওয়ের মনে করেন বা ইয়ারা যে নরওয়ে বা উত্তর ইউরোপের যে ভাইকিংসরা সেই অঞ্চলে যদি আপনার জন্ম হইতো, আপনার সারাদিন যুদ্ধ-টুদ্ধ কইরা যদি আপনার সময় কাটতো, তাইলে আপনার ঈশ্বরের ক্যারেক্টার হয়তো ভিন্ন রকম। আপনি তখন ভাবতেন, আমার ঈশ্বর আমাকে বলছে যে ওদেরকে মেরে জবাই করে ওদের মাথাটাকে নিয়ে আসো। এটা আমার ঈশ্বর চাচ্ছে। আমার ঈশ্বর এটা খুব পছন্দ করে, ভালোবাসে। মানুষের মস্তিষ্ক, আপনার মস্তিষ্ক আপনার ঈশ্বরকে তৈরি করতেছে। আপনার ঈশ্বরকে তৈরির পেছনে আপনার মস্তিষ্ক কাজ করতেছে। যদি চায়নায় আপনার জন্ম হইতো, আপনার ঈশ্বর হয়তো ভিন্ন রকম হইতো। যদি আফ্রিকার একটা জঙ্গলে আপনার জন্ম হইতো, তাইলে আপনার মনে ঈশ্বরটা হয় আরেক না। রকম আমার হইতো। ব্যাপারে মনে হয় ব্যাপারটা অন্যরকম হইতো। কারণ আমি একদমই ঈশ্বর আপনার যে সমাজ, আপনার যে শিক্ষা, আপনার যে রুচি অভিরুচি, আপনার যে পরিবার, এইগুলার উপরে নির্ভর করতেছে আপনার ঈশ্বর কনসেপ্ট। যদি আপনার জন্ম একটা যুদ্ধ, মানে মনে করেন হিটলারের বংশে যদি আপনার জন্ম হইতো, তখন আপনার ঈশ্বরকে আপনার মনে হইতো যে আপনার ঈশ্বর চাচ্ছে ইহুদিদেরকে হত্যা করতে হবে। ইহুদিদেরকে হত্যা করলে আপনার ঈশ্বর অনেক খুশি হবে। আপনার জন্ম যদি একটা সাইকো কিলারের পরিবারে হইতো, তাহলে আপনার ঈশ্বরের কনসেপ্টটা তখন একদম ভিন্ন হয়ে যেত। মানে আপনার ঈশ্বরের কনসেপ্টটা আপনার যে পরিবার, আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা শিক্ষা-দীক্ষা, যেমন ধরেন গৌতম বুদ্ধ যদি কোন ঈশ্বর প্রস্তাব করত, তাইলে সেই ঈশ্বর হয়তো খুবই ভদ্র ঈশ্বর, ভালো ঈশ্বর। মারামারি কোপাকুপির ভিতরে নাই। আবার মনে করেন ভাইকিংসদের ঈশ্বর আপনি যদি দেখেন যে নর্ডিক মিথোলজিতে যে ঈশ্বরগুলা আছে, ওডিন, থর, তারপর এই জিনিসগুলা যেগুলা আছে, বা ধরেন যে প্রাচীন গ্রিসের যে ঈশ্বরগুলো আছে, যেমন ধরেন জিউস, প্রচন্ড রকমের লুচ্চা একটা লোক। জিউস হচ্ছে গিয়ে বিভিন্ন না মানে রানীদের রুমের ভিতরে গিয়ে তাদের সাথে ইয়া করে বাচ্চা পয়দা করে ফেলতো। হারকিউলিস নামক একটা বাচ্চা পয়দা হইছে ওই যে এক রানীর সাথে গিয়া ইয়া করতে গিয়া, আকাম করতে গিয়া। এই যে মানে দেখেন এই যে জিউসের ক্যারেক্টার, যে লুচ্চা ক্যারেক্টার, এটা পুরাপুরি একটা মানুষের ক্যারেক্টার। মানে মানুষ তার মস্তিষ্ক দিয়ে এগুলো তৈরি করছে। ভাই, আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে কোনো ঈশ্বর সৃষ্টি করে নাই। আপনি বাসায় বসে আপনার মগজ ঈশ্বর সৃষ্টি করতেছে। আপনি আসলে ঈশ্বরের স্রষ্টা। আপনার মগজটা ঈশ্বরের স্রষ্টা। আপনি বাসায় বসে মানে বারবি ডলের মতো, সুপারম্যান, স্পাইডারম্যানের মতো আমার অবস্থানটা একটা আপনি ক্লিয়ার করে দিচ্ছেন। ঈশ্বর বানাইতেছেন বসে। যেই ঈশ্বরটার আমার অবস্থানটা আপনি ক্লিয়ার চরিত্রগুলা করে দিচ্ছেন ভাই। যে ঈশ্বরের চরিত্রগুলো আপনার রুচি অভিরুচির উপরে নির্ভর করতেছে। আপনার যেহেতু জ্ঞানী মানুষ ভালো লাগে, জ্ঞানী মানুষের কথা শুনতে আপনার ভালো লাগে। আপনি এখন বুইঝা ফেলাইছেন যে আমার ঈশ্বরও জ্ঞানীদের খুব ভালোবাসে। আপনার যদি না, আপনি দেখা যাইত, আপনি আপনি একটা জিনিস আমার একটু কেমন লাগতেছে, মানে আপনি আমার অবস্থানটা বলতেছেন, মানে আমি কোন আপনি অবস্থান কিভাবে থেকে। জানলেন যে আপনার ঈশ্বর জ্ঞানীদেরকে ভালোবাসে? এটা আপনি কিভাবে জানলেন? কারণ আপনি হ্যাঁ, এটা জ্ঞানী তো আমার মানুষদেরকে অনেক দিনের একটা আমার আপনি চিন্তা ভাবনা, এনালাইসিস। আপনি না, এটা কোনো এনালাইসিস না তো। এটার তো কোনো প্রমাণ নাই তো আপনার কাছে। যুক্তি নাই, প্রমাণ নাই। কারণ আপনি জ্ঞানী মানুষদেরকে পছন্দ করেন। আপনার কাছে জ্ঞানী মানুষদের কথা মৃত্যুর শুনতে, পরে কেউ আসে নাই ভাই। এটা কোনভাবে আরে ভাই পসিবল? কথা শুনে নেন। আপনি যখন কোন জ্ঞানী মানুষের বই পড়েন, তখন আপনার খুব ভালো লাগে যে এই লোকটা এত জ্ঞানী। ওয়াও! ফ্যান্টাস্টিক ব্যাপার। এই দেখো এই লোকটা কত খুব ভালো লাগে। খুব ভালো ফিল করেন আপনি একজন জ্ঞানী মানুষের কথা শুনতে, একজন জ্ঞানী মানুষের বই পড়তে আপনার খুব ভালো লাগে। একটা মুভিতে যদি দেখেন আপনি একজন খুব জ্ঞানী একজন মানুষ, তখন আপনার খুব আপনি খুব ইন্সপায়ার্ড হন সেটা থেকে। এই কারণে আপনি বুঝে আপনি এই বৈশিষ্ট্যটা আপনি আপনার ঈশ্বরের উপর আরোপ করছেন। একইভাবে মুহাম্মদ তার ঈশ্বরের উপরে আরোপ করছে হচ্ছে মানে কাফের কোপানোর কনসেপ্ট, হ্যাঁ? ভাই, ভাই, তারপর ভাই, একেকটা লোক বলি আপনাকে। একেকভাবে যে সমাজে বড় হইছে সে সেই সমাজের কনসেপ্টটা তার ঈশ্বরের উপর আরোপ করছে। আপনি যদি আফ্রিকার ধর্মগুলা এনালাইসিস করেন, দেখবেন ওগুলা বিকট দর্শনের একেকটা দেবদেবী, হ্যাঁ? আফ্রিকার যে ভাই, মূর্তিগুলা আছে, আমি বলি আফ্রিকাতে যে আপনাকে। মূর্তিগুলাকে আ আফ্রিকার যে ট্রাইব গুলা আছে, সেই ট্রাইব গুলা যে মূর্তিগুলাকে পূজা করত, একটার চেহারা শুয়ারের মতো, একটার এত বড় দাঁত। ভয়ংকর চেহারা। কারণ কি? কারণ হচ্ছে সেই অঞ্চলের মানুষ যে যখন গোত্র বসবাস করত, পাশাপাশি গোত্র বসবাস করত, একেকটা গোত্রের একেকটা দেবতা থাকতো এবং তারা চাইতো পাশের গোত্রটা যেটা আছে তাদের উপরে প্রভাব বিস্তার করতে। এই কারণে পাশের গোত্রের লোকদেরকে ভয় দেখাবার জন্য, তারা যেন আমাদেরকে আক্রমণ না করে, এই কারণে তারা এমন বিকট দর্শনে একটা আ বৈশিষ্ট্য আরোপ করত তাদের ঈশ্বরের উপরে, যে তাদের ঈশ্বরটা খুবই বিকট, ভয়ংকর, আম আ মানে এই রকমের ভয়ংকর একটা প্রাণীর চেহারা। এইভাবে যখন তারা তাদের মনের ভেতরে যেই
আ ইচ্ছাটা আছে সেটা যখন ঈশ্বরের উপর আরোপ করে তখন সেই জিনিসটা তাদের ঈশ্বরের বৈশিষ্ট্য হয়ে যায়। আপনিও আপনার এই বৈশিষ্ট্যটা আপনার ঈশ্বরের উপর আরোপ করছেন। আরোপ করে আপনি নিজে বাসায় বসে আপনি হচ্ছেন একজন স্রষ্টা। আপনি হচ্ছেন আপনার ঈশ্বরের স্রষ্টা। আপনার বাইরে আপনার আর কোন ঈশ্বর নাই। আপনার মগজের ভিতরে সেই ঈশ্বর বসবাস করতেছে। ভেরিটোফাইল ভাই আপনি কি শেষ কিছু বলবেন? আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে ভাই আমি আ আপ এখন পর্যন্ত হিন্দু ধর্ম পড়ছি, ইসলাম ধর্ম অনেকগুলাই পড়ছি। কোন ধর্মগ্রন্থেই আমাকে ঈশ্বর আছেন বা ঈশ্বরের সপক্ষে মানে স্যাটিসফাই যুক্তি দিতে পারে নাই। তো আমি কোন ধর্ম দিয়ে পথ দিয়ে আমি ঈশ্বরকে আমি আ পাই নাই। সো এটা রাস্তা বন্ধ। আমি অন্য লাইনে খুঁজতেছি, চেষ্টা করতেছি। আমার কথাটা এতটুকুই আরকি। আমার নাই ঈশ্বর বাট আমি চেষ্টা করতেছি যে খুঁজার। আসলে কি আছে কিনা? সত্যটা কি আসল সত্য জানার। এতটুকুই ভাই আর কোন কিছু জানার নাই। আচ্ছা মঙ্গল গ্রহে একটা সোনার পাহাড় আছে সেটাও একটু খুঁজেন, হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে ভাই। ভাই তাহলে বিদায় জানাই খুঁজতেছি আপনাকে। ভাই। ভালো থাকেন। আমি আপনাকে যে হ্যাঁ, কথাটা হ্যাঁ। বললাম সেটা নিয়ে একটু চিন্তা করেন আমি কেন বলছি। ঠিক আছে ভাই। আর কিছু যদি বলার না থাকে তাহলে আজকে বিদায় জানাই। আবারও নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে। আপনি একটু দয়া হ্যাঁ। করে YouTube এ ঢুকে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর এই প্লেলিস্টটা একটু দেখেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো আচ্ছা। থাকেন বুঝতে ভাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাকে বিদায় জানাই। পরের জনকে যুক্ত